গৌসে পাককে অনুসরণ করার কারণে, আমি গৌসে পাক ইমাম মানার কারণে, আমি গৌসে পাকের হাতে বায়াত গ্রহণ করার কারণে এই ব্যাক্কেল তুই ফজরের নামাজ পড়ে আরেকজনের জুতা চুরি করে চলে যাচ্ছিস, মাগরিবের নামাজ পড়ে আরেকজনের জুতা নিয়ে ফালাস, আর আমি জুতা নিয়ে আরেকজনের জুতা চুরি করে ফালাই না। আমি এখানে বসে বসে 6 রাকাত তাওয়াবিন করি। আর দয়াল নবী বলেছেন যে ব্যক্তি 6 রাকাত তাওয়াবিন করবে তাকে 50,000 রাকাত নফল নামাজের সওয়াব দিবে আমার গৌসে পাক। আমি নামাজ পড়ছি, তুমি পড়ছো 7 রাকাত, আমার গৌসে পাক আমাকে 50,000 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। 99 লক্ষ হিন্দুকে খাজা গরিব নওয়াজ আচরণ দিয়ে মুসলমান বানিয়েছেন, সুন্দর আচরণ শিখিয়েছেন। ওলি আল্লাহর আচরণ যদি একজন ব্যক্তির জীবন থেকে চলে যায়, তার জীবনে আর কিচ্ছু থাকে না। এই জন্য আমরা জান দিতে পারি। কখনো ওলি আল্লাহর শানে কেউ যদি আঘাত করে, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের শানে কেউ যদি আঘাত করে, এটা আমরা কখনো মানতে পারি। গৌসুল আজম দস্তগীর এই কথাটা বলা শিরিক, শিরিক বলে অনেকে কি ছেড়েছেন, ভিডিও ছেড়েছেন। গৌস মানে সাহায্যকারী, গৌস মানে কি সাহায্যকারী, আজম মানে বড়, আজম মানে কি বড়, গৌসুল আজম মানে বড় সাহায্যকারী। এখন যিনি গৌসুল আজম বলা শিরিক বলেছেন, তার নামের আগে লেখা আছে মুফতি মাওলানা। এখন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, মুফতি হচ্ছেন আল্লাহ। তো মুফতি তার নামের আগে লাগাই দিছে। এরপরে সূরা বাকারার শেষ আয়াতে আল্লাহ বলেন ফানসুরনা আনতা মাওলানা। এখানে মাওলানা মানে কে? আল্লাহ। এখন হুজুর তার নামের আগে কি লাগাই দিছে? মাওলানা। তো মুফতি আল্লাহর নাম, মাওলানা কার নাম? আল্লাহর নাম। আপনি মুফতিও লাগাইলেন, মৌলানাও লাগাইলেন, আর গৌসুল আজম বলছি, আপনি শিরিক বলছেন। তো গৌসুল আজম মানে মহা সাহায্যকারী, আল্লাহ মহা সাহায্যকারী বলে বান্দা মহান সাহায্যকারী হতে পারে না। আরে গৌসুল আজম দস্তগীর এই নামটা স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। সুনলো এ পীরো কে পীর গৌসুল आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम। बदलो मेरे भी तकदीर, बदलो मेरे भी तकदीर गौसुल आजम दस्तगीर, सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर। আরেকজন আশেক বলেন আরে গৌসুল আজম তো আমি দুনিয়াতে বলছি, গৌসুল আজম ফাতিহা তো আমি এখানে করছি। এখানে নয়, আমি যখন মারা যাব আমার কাফনের মধ্যে গৌসুল আজম এটা লিখে দিবে। मुरीदी ला तखफू कह कर तसल्ली दे गुलाबों को, क़यामत तक रहे पे खौफ बंदा। खुदा के फज़ल से हम पर है साया, अज़ीज़ों कर चुका तैयार जब मेरे जनाज़े को, तू लिखी दे नाम कफन पर नाम वाला। अस्सलाम नूर তাহলে এই গৌসুল আজম এটা হচ্ছে শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানীর কি একটা উপাধি। এবার আসুন, তার জন্ম হয়েছে পহেলা রমজান, রমজানের 7 কয় তারিখ উঠে? শাবানের
29 তারিখে উঠে, 30 তারিখে উঠে। এখন 29 তারিখ, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যাচ্ছে না। এখন চাঁদ উঠলো কি উঠে নাই সেটা সাধারণ মানুষ জানছে না। এখন সাহারি খাবে নাকি খাবে না, এখন সন্দিহান হয়ে গেল। তখন আবু সালে মুসা জঙ্গি ঘোষণা দিলেন মসজিদের মিম্বারে। উনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আমার ঘরে একজন সন্তান এসেছে। ওই সন্তানটা রাতে দুধ পান করেছে। যখন সুবহে সাদিকের সময় হয়েছে, দুধ পান করা বন্ধ করে দিয়েছে। উনি রোজা রাখা শুরু করে দিয়েছে। সুতরাং তোমরা আর আজানের পরে সুবহে সাদিক শুরু হওয়ার পরে আর কিছু খাইও না, তোমরাও রোজা রাখে দাও। গৌসে পাক যখনই এসেছেন তখন থেকে রোজা রাখা শুরু করে দিলেন। তিনি হচ্ছেন গৌসে পাক। তিনি মায়ের দিক দিয়ে আওলাদ রাসূল, বাবার দিক দিয়ে আওলাদ রাসূল। একজন মানুষ সুস্থতা, একজন মানুষ রিজিক, একজন মানুষ প্রশান্তি পায় কখন? যখন আওলাদ রাসূলের আলোচনা করে, আওলাদ রাসূলকে মুহাব্বত করে। তো আওলাদ রাসূল হচ্ছেন কে? হুজুর শাহ বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী। তার আব্বা হচ্ছেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি। তার মা হচ্ছে উম্মুল খায়র ফাতেমা। আবু সালেহ মুসা জঙ্গির আব্দুল্লাহকে আব্বাকে ছিল আবু আব্দুল্লাহ। তার আব্বাকে ছিলেন ইয়া। তার আব্বাকে ছিলেন মুহাম্মদ। তার আব্বাকে ছিলেন দাউদ। তার আব্বাকে ছিলেন মুসা সানি। তার আব্বাকে ছিলেন আব্দুল্লাহ সানি। তার আব্বা ছিলেন মুসা আল কাজম। তার আব্বা ছিলেন আব্দুল্লাহ আল মহস। তার আব্বা ছিলেন হাসান মুসলামা। তার আব্বা ছিলেন হযরতে ইমামে হুসাইন। তার আব্বা ছিলেন মওলা আলী। তাহলে তিনি কে? আওলাদ রাসূল বাবার দিক দিয়ে। এবার আসুন মায়ের দিক দিয়ে। ওনার মা ছিল উম্মুল খায়র ফাতেমা। এই উম্মুল খায়র ফাতেমার আব্বাজান ছিল আব্দুল্লাহ সৌমি। আব্দুল্লাহ সৌমির আব্বাজান ছিল আবু জামাল। আবু জামালের আব্বা ছিল মুহাম্মদ। মুহাম্মদের আব্বা ছিল আবু আতা আব্দুল্লাহ। আবু আতা আব্দুল্লাহর আব্বা ছিল আবুদ্দিন আব্দুল্লাহ। এর আব্বা ছিল আলী জাওয়াদ। এর আব্বা ছিল আলী রাজা। এর আব্বা ছিল মুসা কাজেম। এর আব্বা ছিল জাফর সাদেক। এর আব্বা ছিল ইমাম বাকের। এর আব্বা ছিল ইমামে হুসাইন, ইমামে জয়নুল আবেদিন। এর আব্বা ছিল ইমামে হুসাইন। এর আব্বা ছিল মওলা আলী শেরে খুদা। আওলাদ রাসূল হয় দুই ভাগে। এক ভাগের নাম হচ্ছে হাসানি, আর এক ভাগের নাম হচ্ছে হুসাইনি। কিন্তু গৌসে পাক ইনি এমন আওলাদ রাসূল, বাবার দিক দিয়ে উনি হাসাইনি আর মায়ের দিক দিয়ে হুসাইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন সন্তান যখন দুনিয়াতে আসে তখন মা বাবার কর্তব্য কি? এক নম্বর কর্তব্য হচ্ছে আজান দেওয়া। এক নম্বর কর্তব্য কি? আজান দেওয়া। ডান কানে আজান, বাম কানে একামত। দুই নম্বর কর্তব্য হচ্ছে ছেলে হোক মেয়ে হোক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। অনেকে ছেলে হলে খুশি হয় মিষ্টি 10 কেজি দে, আর মেয়ে হলে মিষ্টি 1 কেজি। বলে মিষ্টি এত কম কেন? বলে মেয়ে হয়েছে এই জন্য, নাতি হয়েছে এই জন্য। তাই নাতি হলে মিষ্টি কম কা? বলে ছেলে হলে না বেশি। এখন মেয়ে হলে খরচ বেশি না? না, মেয়ে হলে খরচ বেশি না। একজন মানুষের উপর যখন আল্লাহ খুশি হন তখন ওই মানুষটাকে আল্লাহ কি দেন? মেয়ে দেন। বুঝছেন? এই জন্য মেয়ে হলে কখনো চেহারা মলিন করা যাবে না। আল্লাহ নবী বলেন মানিব তুলিয়ালাহু ইবনাতাইন, যার ঘরে 2টা মেয়ে আছে। কয়টা মেয়ে? 2টা। এই 2টা মেয়েকে যে লালন পালন, আল্লাহ তাআলা আমাদের জীবনটা সুন্দর করে দিয়েছেন। হুজুর শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 7 দিনে ওনার আকীকা হলো।
মায়ের দুধ পান করালেন, 2 বছর দুধ পান করেছেন। আমাদের ঘরে যখন ছেলে সন্তান হবে, ছেলে সন্তান মায়ের দুধ পান করবে কয় বছর? আর মেয়ে হলে কয় বছর? 2.5 বছর। খবরদার ছেলেকে 2 বছরের বেশি দুধ পান করানো যাবে না। আমার বাবারা ভাইরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মায়ের দুধ পান করা শেষ করলেন। ওনার বয়স 4 বছর 4 মাস হলো। 4 বছর 4 মাস 4 বছর 4 মাস যখন হলো, তখন সন্তানকে কি দিবেন? সবক দিবেন। একজন আলেম ওলামা বুজুর্গের কাছে গিয়া সবক দিবেন। গৌসে পাককে বাবা সবক দিলেন, মাদ্রাসায় নিয়ে গেলেন। বয়স হচ্ছে 4 বছর 4 মাস। হুজুর বললেন, এ বাচ্চা বলো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলেন, বিসমিল্লাহির এবার শিক্ষক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গৌসে পাক বলেন, আর-রাহমানির রহিম। শিক্ষক যত পড়ছেন, গৌসে পাক তত পড়ছেন। এবার শিক্ষক তাজ্জুব হয়ে আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে বললেন, এ বাচ্চা, তুমি কেন আসছো? আমি তো দেখছি তুমি আমার চাইতে বেশি পারো, আমার চাইতে আরো ভালো পারো। কি জন্য আসছো? তুমি কতটুকু পারো? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার মা আমাকে গর্বে লইয়া কুরআনুল কারীমের 18 পারা তেলাওয়াত করেছেন। হুজুর, খুদাকে কসম, আল্লাহর কসম, আমি আমার মায়ের মুখে মুখে পড়ে পড়ে মায়ের গর্ভের মধ্যে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। আমাদের মারা যখন গর্ভবতী হয় তখন কি করে? একটা সিরিয়াল দেখে, স্টার জলসা, জি বাংলা, এই সিরিয়ালগুলো দেখে, লম্বা লম্বা সিরিয়াল দেখে বসে থাকে। মা জননী যখন গর্ভবতী হবে তখন দীর্ঘক্ষণ একসাথে বসে থাকবে না, হাঁটা চলাফেরা করবে। আগে দেখতাম আমাদের মা জননী আমাদের সন্তানগুলো গর্ভে লইয়া মরিচ আটা আটা আছে না, এটা কি? পাটা 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 আর উতা, ওটা আর পাতা দিয়ে কি করতো? এভাবে মরিচ পিষতো। এটা তো এখনের বাচ্চারা তো এই পাটা আর উতা চিনবে না। অথচ এটা এমন চমৎকার ব্যায়াম যে মেয়ে যদি একদিনে 10 মিনিট আটা এই পাটা আর উতা দিয়ে মানে কাজ করে, এটা এভাবে টানার কারণে পুরো শরীরের মধ্যে কি একটা কি হয়? ব্যায়াম হয়। আগে তো আমাদের মা বোনরা 10 বছর 20 কার করে কখন বাচ্চা হয়েছে এটা কেউ জানতো না। এখন 1 মাসে যদি ফ্যাটের মধ্যে 1 মাস বলে 1 মাস হয়েছে, বলে 3 মাস হয়েছে, বলে 4 মাস, বলে 7 মাস, বলে ডেট 30 তারিখ। এখন মাসে মাসে সবাই জানে, কিন্তু আগে মা বোনরা 10 জন 8 জন, আমি যে কথাগুলো বলছি এগুলো কি বাস্তব? এই যে কেউ জানতো না, কিন্তু এখন এটা পুরো দুনিয়া জানে। এই যে এগুলো হচ্ছে গোপনীয় বিষয়, যত গোপন থাকে তত বেশি বরকত। এখন আমরা বরকত মনে করি এই বলে হাসপাতাল কোনটাতে আইসিইউ আছে, কোনটাতে সুযোগ সুবিধা আছে, কোনটাতে সেবা আছে, এগুলো খবর নেই। আল্লাহর উপর ভরসা করে না। আচ্ছা, এই হাতির বাচ্চাটার ওজন কত? একটা মহিষের ওজন কত? 3 মণ 4 মণ। একটা হাতির বাচ্চার ওজন হচ্ছে 3 মণ। আচ্ছা, 3 মণ ওজনের বাচ্চা দেওয়ার জন্য কোনো হাতিকে আজ পর্যন্ত মেডিকেল যেতে হয়েছে? হয় নাই। কেমনে হয় নাই? কারণ ওই হাতিটা যখন গর্ভবতী হয় তখন হাতিটা তার কপালটা মাটির সাথে লাগিয়ে দেয়, লাগিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আমার পেটের মধ্যে তুমি বাচ্চা দিয়েছো, এই বাচ্চা কিভাবে আমি জন্ম দিব? ও আল্লাহ, তোমার দয়া আমি হাতির উপর, আমি সৃষ্টির উপর তুমি একটু দিয়ে দাও। আহা, আগে মা জননীরা যখন গর্ভবতী হতো
তখন কি করত? পায়ের স্বামীর পা ধরে দোয়া চাইতো, ও প্রাণের স্বামী, আমার সন্তান, আমার ধন, আমার কলিজা আমার গর্ভে আসছে, জানি না এই সন্তান জন্ম দিতে গিয়া আমার জান নাকি চলে যায়। ও প্রাণের স্বামী, যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি, ও প্রাণের স্বামী মাফ করে দিও, আর যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মারা যায় আমাকে একটু ক্ষমা করে দিও, জান্নাতে দেখা হবে। এভাবে মা জননীরা স্বামীর পা ধরে ক্ষমা চাইতেন, স্বামীর কাছে দোয়া চাইতেন। কোন স্বামী যখন তার স্ত্রীর জন্য দোয়া করত, স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করার জন্য হাত তুলবে, রব্বুল আলামিন সাথে সাথে স্বামীর দোয়া কবুল করে নিবে। তাহলে গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা, উনি আল্লাহর কাছে চেয়েছেন, রব্বুল আলামিন আমার গর্ভে সন্তান দিয়েছো, ও আল্লাহ এই সন্তানটা তুমি সহি সালামতে এক দুনিয়াতে আগমন করিয়ে একজন যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও। সন্তান যদি, মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো কনফিউশন নাই, এই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন ঘরে যেতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে তাকেতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে মা সন্তানকে গর্ভে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। সন্তান আসলেন আর এসে উস্তাদের কাছে গিয়ে কোরআনুল কারীম থেকে একে একে 18টা ফারা মুখস্থ বলে দিয়েছে। এবার সন্তানের বয়স যখন 7 বছর হলো, সন্তানকে আরো বড় মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছেন। এবার মা জননী বলবেন, বাবা তুমি ঘর থেকে যাচ্ছ, কারোর সাথে কখনো মিথ্যা কথা বলবে না, কারোর সাথে কখনো মিথ্যা কথা বলবে না। মিথ্যা বলা কি মহাপাপ, বলুন মিথ্যা বলা কি মহাপাপ। আল্লাহর নবী বলেন, উসদুকু ইযা হাদাসতুম, এ উম্মত তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, কারণ সত্য কথা বললে কি হয়, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা, কেউ যদি সত্য কথা বলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কেউ যদি সত্য কথা বলে ওই সত্য কথা বলার কারণে আমার আল্লাহ বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আম্মা জান উনাকে নসিহত করলেন, বাবা কখনো মিথ্যা বলবা না। সন্তান যাচ্ছে, এবার মা জননী মিথ্যা না বলার জন্য শিখিয়ে দিলেন। পথের মধ্যে ডাকাতে আক্রমণ করলো, এক একজন থেকে সম্পদ নিয়ে নিল। এবার গৌসে পাক
আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে, ওনার কাছে ডাকাত জিজ্ঞাসা করলো, এ বাছা, তোমার কাছে কি আছে বলো। বলে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বলে কোথায় আছে? বলে আস্তিনের ভিতর আছে, জামার ভিতর, আমার আম্মা সেলাই করে দিয়েছে। ওই বাচ্চাটাকে ধরে এবার ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। আমাদের ডাকাত সর্দার, এই বাচ্চার আস্তিনের মধ্যে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে, আমরা একটু ওগুলো দেখি। ডাকাত সর্দার এটা সেলাইটা খুলে দেখলেন, একে একে 40টা স্বর্ণ মুদ্রা। এবার ডাকাত সর্দার বললেন, এ বাচ্চা, তুমি মাত্র বাচ্চা, মাদ্রাসায় যাচ্ছ, তুমি যদি না বলতে আমরা কখনো দেখতাম না। তুমি কেন বললা এই স্বর্ণ মুদ্রাগুলো, এত দামি জিনিসগুলো তুমি কেন বলেছ? ওই বাচ্চা বলে দিচ্ছে, বলে আমি যখন ঘর থেকে বের হলাম, আমার আম্মা আমাকে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, বাবারে কখনো কারো সাথে মিথ্যা বলবে না, আমাকে মিথ্যা না বলার জন্য বলেছেন, এজন্য আমি মিথ্যা বলি নাই। এবার ডাকাত সর্দারের অন্তর কম্পন শুরু হয়ে গেল। বলে তোমার মা তোমাকে নিষেধ করেছে, এজন্য মিথ্যা বলো নাই, কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, ওই আল্লাহর কথা অমান্য করে আমরা প্রত্যেক দিন মিথ্যা বলছি। বাবারে অপরাধ আর করব না, জুলুম আর করব না, ডাকাতি আর করব না, আমাদেরকে একটু করে ঈমান আবার নতুন করে এনে দাও, আমরা তোমার সাথে তওবা করে আমরা নতুন করে আবার ঈমান আনয়ন করতে চাই। মুরিদি লা তাখাফ कहकर तसल्ली दी गुलामों को, मुरीदी ला ताखफ तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गर से आज़म का, खुदा के फज़ल से हम पर है साया, गौसे आज़म का निशान जहाँ में है তাহলে এই বাচ্চাটা সত্য কথা বলার কারণে এমন ভাবে তাসির হলো, মুহূর্তের মধ্যে তারা কি এনেছেন? তওবা করে আবার ঈমান এনেছেন। শুধু ঈমান এনেছেন তা নয়, তারা এক একজন বড় বড় ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম? কোনো অবস্থায় আমাদের সন্তানগুলো মিথ্যা কথা বলে, এই প্র্যাকটিস আমরা কখনো করাবো না। আমাদের এখানে 10 তলার বিল্ডিং এর মালিকও আছে, 5 তলার মালিক আছে, 1 লাখ টাকার মালিকও আছে, 1 কোটি টাকার মালিক আছে। আচ্ছা, জীবনে একটা মিথ্যা বলে নাই এমন কেউ আছে? আমরা চাইলে আজকে এখানে বসে আমরা ওয়াদা করতে পারি, তওবা করতে পারি, আল্লাহ অনেক কিছু অর্জন করেছি, আল্লাহ জীবনে আর মিথ্যা বলবো না। এই কথাটা যখন বলবেন তখন আল্লাহ তাআলা আপনাকে কি সার্টিফিকেট দিচ্ছেন? ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আল্লাহ আপনাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আচ্ছা, একটা 1700, 1500, 2000 স্কয়ার ফিটের যদি আমরা ফ্ল্যাট বাসা কিনি, কত লক্ষ? 60, 70, 80 লক্ষ, 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা ইনকাম করতে কারো 10 বছর লাগে, কারো 20 বছর লাগে, কারো 30 বছর লাগে। এই 30 বছরের ইনকাম দিয়ে আমরা কি কিনি? একটা ফ্লাইট কিনি। আমি দেখেছি এক ভদ্রলোক জামাল খাতে, তিনি এই প্রেস ক্লাবের উপরে চমৎকার একটি ফ্ল্যাট কিনেছেন। অনেক মানে এত সুন্দর করেছেন ফ্ল্যাটটা, এত ডুয়েল ফ্ল্যাট।
এত চমৎকার, মানে চোখ দেখলে ফিরে না, এরকম সুন্দর। যেই দিন উনি উঠবেন সেদিন সকালবেলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আপনি একটি ফ্লাইট কিনেছেন, এই ফ্লাইটে আপনি কতদিন থাকবেন এটা কোনো নির্দিষ্ট নয়। আবার এটা একটা চুক্তি হয়, এই ফ্লাইটটা হয়তো 80 বছর, হয়তো 100 বছর। ওয়াল্লাহ, আপনি যদি আজকে ফাতিহা ইয়াজদাও মাহফিল থেকে যদি শপথ করেন, আমি শপথ করছি আল্লাহ যতদিন হায়াত দিব ততদিন মিথ্যা বলবো না। এই মিথ্যা যদি না বলি, আমরা এই একটা যদি শপথ করি, আরে দুনিয়ার একটা ফ্লাইটের জন্য আমরা কত কিছু না করি, কিন্তু এই ফ্লাইটের চাইতে হাজার হাজার কোটি 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 বিশাল আল্লাহর সেই মহান জান্নাত, ওই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন একটি চরিত্রের কারণে, সেটা হচ্ছে ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দা যেদিন থেকে সত্য কথা বলতে শিখবা, উঠতে বসতে চলতে ফিরতে, ব্যক্তিগত সামাজিক রাজনৈতিক জীবনে যেই দিন তুমি সত্য কথা বলবা, সত্য কথাকে যেদিন নিজের জন্য সঙ্গী বানাবা, সেই দিন আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে নাও, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত নির্ধারণ করে রাখবো। আরে তাকবীর, আল্লাহু আরে সালাত, আরে গাউসিয়া, পবিত্র ফাতিহা হযরত মাহফিল আল্লামা নিজামুদ্দিন আল কাদরি সাহেব। দয়াল নবী বলেন, উম্মত আমাকে দুইটা জিনিসের সিকিউরিটি দাও, দুইটা জিনিসের জিম্মাদার আমি নবীকে দাও। আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব, আমি তোমার জান্নাতের জামিনদার হব। তুমি যতক্ষণ জান্নাতে যাবে না, এতক্ষণ আমি নবী যাব না। আল্লাহ নবীকে টাকা দেওয়ার জন্য, পয়সা দেওয়ার জন্য, জায়গা জমি লিখে দেওয়ার জন্য বলে নাই। আল্লাহ আল্লাহ নবী বলেছেন, উম্মত শুধুমাত্র জবান দিয়ে সত্য কথা বলবে আর লজ্জাস্থান হেফাজত করবে, তাহলে আমার আল্লাহ যে জান্নাত বানিয়ে রেখেছেন সেই জান্নাত তোমার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। কিন্তু এখন দেখা যায় যারা মঞ্চে বসেন, টুপি দেন, পাঞ্জাবি পড়েন, তারা এই মঞ্চে বসা মাত্রই মিথ্যা কথা শুরু করে দেন। বলে আমি 1998-তে অক্সফোর্ডের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছি। এই যে একটা কথা বলে দেওয়া আন্দাজি মিথ্যা কথা, এটা সবাই জানে। এই মিথ্যা কথা যিনি বলেন, তিনি কি বলেন? তিনার সম্পর্কে আল্লাহ কি বলেন? ফালা আনাতুল্লাহ আলাল কাযিবিন। যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহ লানত। আরেকজন বলে দিয়েছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে অস্ত্রের ভান্ডার পাওয়া যায়, মানে অস্ত্র পাওয়া যায়। নামাজুবিল্লাহ বলবেন না? এটা সত্য কথা নাকি মিথ্যা কথা? আবার মাপ চেয়েছে। এই যখন এই মিথ্যা কথাটা বলেছেন, তখন তার সম্পর্কে আল্লাহ কি বলেন? ফালা আনাতুল্লাহ আলাল কাযিবিন। এই যে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলে দিয়েছেন, আমার নবী সাংবাদিক ছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা কি কথা? মিথ্যা কথা। সাংবাদিকরা যেটা ঘটে সেটা লেখে, আর আমার নবী কিয়ামত পর্যন্ত কি করবে সবগুলো লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে সাংবাদিক আর দয়াল নবী এক নয়। এখন আল্লাহর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন। আবার এখানে মঞ্চে বসে বলে দিচ্ছে মিথ্যা কথা। বলে কি? বলে আমার নবী আলিফ বা তা সা জানতেন না, অক্ষর জ্ঞানহীন, নিরক্ষর। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলে আমি জানি। বলে তুই কেমনে জানোস? বলে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, দয়াল নবী ইউনিভার্সিটিতে পড়ে নাই। আরে মুরুক্কর মুরুক্ক। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যত জ্ঞান আছে সবগুলো আমি আমার নবীকে দান করেছি। একবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে
দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিলেন, আবু বকরুন ফিল জান্নাহ, ওমরুন ফিল জান্নাহ, উসমানুন ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফুন ফিল জান্নাহ। আবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক কাজ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন পরকালে। আপনি মদিনা শরীফে জান্নাত দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ নবী বলেন, সাহাবী, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের 15টা অর্থ, কাউসারের 15টা অর্থ আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে কবিরের 30তম খণ্ডের মধ্যে উনি লিখছেন, তাফসীরে কবিরের 30তম খণ্ডের মধ্যে উনি লিখছেন কাউসারের 15টা অর্থ। একটা অর্থ হচ্ছে জান্নাত, অর্থাৎ আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এই মোবাইলের মালিক আমি চাইলে তাকে দিয়ে দিতে পারি, কারণ এটার মালিক আমি। তেমনি ভাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছে। তাহলে এই যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত আকাশ চুম্বি শান মান মর্যাদা দিয়েছেন, এখন মোল্লা বসে নবীর শান কি করে ক্ষমাতে থাকে। আল্লাহ নবীর শান বাড়িয়েছেন, কত বাড়িয়েছেন? মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর একামতের মধ্যে দয়াল নবীকে স্মরণ। এরপরে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে 3 রাকাত বিশিষ্ট নামাজে, 4 রাকাত বিশিষ্ট নামাজে বৈঠক, আত্তাহিয়াতুর বৈঠক কয়টা? 2টা। 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে বৈঠক কয়টা? 2টা। 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট 2টা বৈঠকের প্রথম বৈঠক হচ্ছে ওয়াজিব। প্রথম বৈঠক কি? কোনো কারণে যদি প্রথম বৈঠক ছুটে যায়, তাহলে শেষ বৈঠকে সাজদায়ে সাহু দিয়ে নামাজ আদায় করতে হবে। সাজদায়ে সাহু হচ্ছে আত্তাহিয়াতু পড়ে সালাম ফিরাবেন, 2টা সাজদা দিবেন, আবার আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ একসাথে পড়ে সালাম ফিরাবেন, নামাজ পূর্ণ হয়ে যাবে। শেষ বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু পড়া, এটা কি ফরজ? এটা কি ফরজ? এই ফরজের মধ্যে একটা ফরজ আছে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটার অর্থ কি? ইয়া নবী সালাম আলাইকা। আমরা নবীকে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু সালাম দিই, আবার নামাজের বাহিরে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দিই। আর যারা ওলি আল্লাহ বিদ্বেষী, গৌসে পাক বিদ্বেষী, ফাতিহা ইয়াজদাহম বিদ্বেষী, তারা আমার নবীকে যে সালাম দিই এই সালামের বিরোধিতাও করেন, অথচ তারা নামাজের মধ্যে নবীকে সালাম দেন, আর নামাজ থেকে বাহির হয়ে এই সালামকে তারা বেদাত বলেন। অথচ ইয়া নবী সালাম আলাইকা এটা আমার আল্লাহ আত্তাহিয়াতুর মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয়, এটা না পড়লে নামাজ হবে না, নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। তাহলে আমি যেটা বলতে চেয়েছি, ওলি আল্লাহর যে শান, ওলি আল্লাহর যে মান, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আল্লাহ দিয়েছেন গৌসে পাকের কারামত, হাজার হাজার কারামত আছে। গৌসে পাকের অনেক লক্ষ লক্ষ কারামত আছে। ডুবন্ত জাহাজ উনি আবার ফিরে এনেছেন। মৃত মানুষ উনি আবার আল্লাহর হুকুমে কি করেছেন? জীবিত করেছেন। এই পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ যদি পাওয়ার দেয়, আমার
আপনার ঝগড়া করার কোনো দরকার আছে নাই। একদিন এক বাবুর্চি গৌসে পাকের দরবার থেকে চলে যাচ্ছেন, রাতে অবস্থান করছেন, দেখছেন কিছু বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, অন্যান্য দিন আমরা এক একজন নবী গোস কুতুবের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতাম, আপনি আমাদেরকে খাবার দিতেন। আল্লাহ রে, আজকে আমরা দোয়া করছি যে গোস পাকের ঘরের মধ্যে যেটা 12 বছর বাবুর্চি রান্না করছে তার উসিলায় আপনি আমাদেরকে আজকে রিজিক দান করুন। দেখা গেল সাথে সাথে আল্লাহ তাআলা রিজিক দান করেছেন। এবার ওই বাবুর্চি গোসে পাকের দরবারে এসে বললেন, হুজুর, আপনি আপনার দরবারে আমি থাকার কারণে আমার যে এত ফজিলত হলো সেটা আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নজরুল উলামায়ে ইবাদাতুন, আলেম উলামার দিকে, ওলি আল্লাহর দিকে একটা নজর দেওয়া, সেটা ইবাদত। হলো কত ইবাদত? হলো খায়রুম মিন ইবাদাতিস সানাহ। 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজ, নফল তেলাওয়াত করলে যত সওয়াব, একজন ওলি আল্লাহ, একজন আলেম, একজন বুজুর্গের দিকে একবার রহমতের নজর দিলে তার চাইতে বেশি সওয়াব। এই ওলি আল্লাহ থেকে আমাদেরকে কি করে তারা মাহরুম করে। অথচ ওলি আল্লাহর সুহবত পাওয়ার জন্য আল্লাহর কাছে স্বয়ং নবীরা দোয়া করেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন আল্লাহর কাছে, কি করেছেন? রব্বি হাবিলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন, সূরা শুআরা আয়াত নং 83। আল্লাহ, আমাকে নেক বান্দাদের সাথে চলাফেরা করার জন্য তৌফিক দান করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ, আমাকে নবী বানিয়েছো, নেক ওলিদের সাথে চলাফেরা করার জন্য আমাকে তৌফিক দান করো। হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা মিনাস সালিহিন। ও আল্লাহ, নেক বান্দা ওলি আল্লাহ যারা, তাদের সাথে চলাফেরা উঠা বসা করার জন্য আমাকে তৌফিক দান করো। আমার বাবারা ভাইয়েরা, তাহলে গৌসে পাকের বাল্যকালীন জীবন, যৌবনকাল আমরা জানলাম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন শখসিয়ত যিনি ইসলামকে পুনর্জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। একদিন উনি যাচ্ছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ একেবারে উঠতে পারছেন না, উনি ধরলেন, তুলে দিলেন, উনি হেঁটে যাচ্ছেন। এটা ছিল দিন ইসলাম একেবারে দুর্বল হয়েছে। দিন ইসলাম কিভাবে দুর্বল হয়? দিন ইসলাম দুর্বল হয় ইসলামের বিধানগুলোকে অমান্য করার কারণে, তাজিম না করার কারণে। বর্তমান সময়ে যেমন ইসলামের অনেক বিধানগুলোকে কি দেখাচ্ছে? বিধানগুলি দেখাচ্ছে। গৌসে পাক, তার হাতে লক্ষ লক্ষ মুসলমান হয়েছে। হযরত খাজা গরিব নওয়াজ, ওনার হাতে 99 লক্ষ মুসলমান হয়েছে। তো উনি কখনো কি মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন? সবাই বলুন না, মন্দিরে গিয়ে দাওয়াত দিয়েছেন? না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কেউ মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয়, মন্দিরে গিয়ে কখনো ইসলামের দাওয়াত হয় না। আল্লাহ তাআলা 114 সূরার মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরা হচ্ছে সূরাতুল কাফিরুন। আবু জাহেল, উতবা, মুগীরা, সাইবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূর্তি পূজা করি, আপনি যার নামাজ পড়েন আমরাও তার মূর্তি পূজা করি, আপনি একটু সেটা বলুন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা কাফিরুন অবতীর্ণ করে দিয়েছেন, বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না। নবীজি ইহুদিকে মুসলমান বানিয়েছেন, খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। কখনো ইহুদির গির্জায় গিয়েছেন? খ্রিস্টানদের
কখনো উপাসনায় গিয়েছেন? না না, যান নাই। আল্লাহ নবীর একজন খাদেম ছিল ইহুদি, উনি নবীর প্রত্যেকদিন জুতা মুবারক কি করতেন? ফিরিয়ে দিতেন। একদিন নামাজ শেষ হলো, আল্লাহ নবী দেখলেন সেই ইহুদি খাদেম নাই। আবু বকর সিদ্দিককে বললেন, আজকে ইহুদি বালকটা কোথায়? বলে তার অসুখ হয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। দয়াল নবী গির্জায় যায় নাই, তার ঘরে গিয়েছেন ওই অসুস্থ বালকটাকে দেখার জন্য। আল্লাহ নবী গিয়ে বললেন, এ বালক, তোমার অসুখ হয়েছে, অসুস্থ? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি বিছানা থেকে উঠতে পারছি না। বলে তুমি আমার সাথে কালেমা পড়ো। তখন বাবার দিকে তাকায়, বাবা বলে, আতিউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যেটা বলে সেটা তুমি বলো। তখন সেটা বললেন, সাথে সাথে কালমা পড়লেন, ইন্তেকাল করলেন। আমার নবী তার কবরের মধ্যে নামলেন, তাকে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ইসলামের বিধানগুলোকে যে চিনিমিনি খেলছেন গৌসে পাক, শাইখ বাগদাদ, আব্দুল কাদের জিলানী, ইসলামকে কি করেছেন? পুনর্জীবন দিয়েছেন, আবার পুনর্জাগরণ করেছেন। এই জন্য আমরা সেই অলি আল্লাহ অনুসরণ করি। অলি আল্লাহ যারা অনুসরণ করে, অলি আল্লাহ যারা তাস্কেরা করে, তারা সহনশীল হয়, তারা উগ্র হয় না, তারা সহনশীল হয়। তাদের কথার মধ্যে একটা কি আছে? ভদ্রতা আছে। আর যারা অলি আল্লাহ অনুসরণ করে না, তাদের মধ্যে ভদ্রতা নাই, তাদের মধ্যে আছে কি? উগ্রতা। তো উগ্রতা ওরা কারো পরোয়া করে না, দখলদারি করে। কিন্তু যারা অলি আল্লাহর অনুসরণ করে, তারা কখনো কি করে না? কারো দখলদারি করে না। দুঃখের বিষয়, আমরা যেই বর্তমান সময়ে বসবাস করছি, গত এক বছরে আমাদের প্রায় শতাধিক পবিত্র মাজারের উপর কি হয়েছে? হামলা হয়েছে। শুধু তাই নয়, মাজার থেকে, বিদত থেকে সেই কফিনটা, মানুষটাকে বের করে আবার আগুন দিয়ে পোড়া হয়েছে। তবে অলি আল্লাহদেরকে অবজ্ঞা করে কখনো শান্তি পাওয়া যাবে না। কারণ গৌসে পাক, শাইখে বাগদাদ, সমস্ত অলি আল্লাহরা কিয়ামতের ময়দানে আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। আবু দাউদ শরীফের 3954 হাদিস আল্লাহ নবী ঘোষণা দিচ্ছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 ক্যাটাগরির মানুষ সুপারিশ করবে। একটা হচ্ছে আল আম্বিয়া, নবীগণ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 2 নম্বর হচ্ছে ওয়াসশুহাদা, যারা শহীদ হয়েছেন, তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 3 নম্বর হচ্ছে ওয়াল উলামা, যারা আলেম উলামা, ওলি আল্লাহ, কিয়ামতের ময়দানে সাধারণ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আবু দাউদ শরীফে, এটা কিসের কিতাব? সিহাসিত্তার কিতাব। এখন কেউ যদি সিহাসিত্তা না মানে, তো সিহাসিত্তা বাদ দিলে শরীয়তে আছে কি? শরীয়তের দলিল কি? এই সিহাসিত্তার মধ্যে আছে শাইখ বাগদাদ, গৌসে পাক, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহদেরকে অনুসরণ করার জন্য আমাদের তৌফিক দান করুন। আসসালামু মুরিদিনা তাখাফ ওয়াশিন ফাইন্নি আযুমুন কাতিলুন ইনদাল কিতানি। अस्सलाम बादशाह औलिया मरहबा मरहबा মরহাবা। এই আলোচনার মধ্যে আমি এতক্ষণ কি বললাম?
আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সালিহিনকে অনুসরণ করার জন্য ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এখানে গিয়ে আমি হুজুর শাহ বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সে বাল্যকালীন জীবন থেকে এই পর্যন্ত আসছি। এবার আসুন এই ওলি আল্লাহর স্মরণে যে আমরা ওনাকে স্মরণ করছি, এখানে আজকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে না? তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। এখন এগুলো নিয়ে যাবেন, একজন আপনাকে বলবে এগুলো খাওয়া বেদাআত। আচ্ছা, আপনি আগামী শুক্রবারে কিশোরগঞ্জ ক্লাবে যাবেন, বিবাহ কে আসবে, তখন আপনাকে একজন জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছেন, বলে কিশোরগঞ্জ ক্লাবে গিয়েছি। কি খাওয়ার জন্য? বলে বিবাহ খাওয়ার জন্য। বলে ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ? বলে ছেলে পক্ষ। বলে আল্লাহ নবী তো বলেছেন জোর করে বরযাত্রী খাওয়া হারাম। আপনি যে বরযাত্রীকে আসছেন, আপনি কি জিজ্ঞাসা করছেন এটা জোর করে খেয়েছে নাকি খুশিতে খাওয়াইছে? অধিকাংশ বরযাত্রী কি করে খাওয়ানো হয়? খুশিতে খাওয়ায় না, জোর করে খায়। জোর করে বরযাত্রী খাওয়ায় নাকি হারাম? সবাই বলুন, জোর করে বরযাত্রী খাওয়া কি হারাম? আরো জোরে বলুন, জোর করে জুলুম করে বরযাত্রী খাওয়া ইসলামে কি হারাম? তাহলে এখন এটা হারাম কেউ বলে না, কিন্তু গৌসে পাকের সিন্নি যখন খাচ্ছেন, তাবারক যখন খাচ্ছেন, এটা বেদাত বলে। কেন বাবা? একজন বাবা আমাকে এসে বললেন, হুজুর অনেক আশা করে আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় দিয়েছি। মাদ্রাসায় দিয়ে আমি জুমার পরে আমি আমার বাবার কবর জিয়ারত করি। এখন আমি কবর জিয়ারত করছি, আমার বাচ্চা বলছেন বাবা জিয়ারত করিও না। বলে কেন? বলে আমাদের মাদ্রাসায় বলেছে কবরকে সামনে নিয়ে এভাবে জিয়ারত করা এটা হচ্ছে বেদাত। তো জিয়ারত আমরা কি করি? সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইখলাস শরীফ পড়ি। আল্লাহর নবী বললেন ওয়াজাবা, হাঁটছেন হঠাৎ করে বললেন ওয়াজাবা, ওয়াজিব হয়েছে। আবার হাঁটছেন, আল্লাহর নবী বললেন ওয়াজাবা, ওয়াজিব হয়েছে। এবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা দা ওয়াজাবা, কি ওয়াজিব হয়েছে? বলে যে ব্যক্তি সূরা ইখলাস শরীফ পড়েছে তার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তাহলে এই সূরা ইখলাস আমরা কোথায় গিয়ে পড়ি? মা বাবার কবরে গিয়ে পড়ি। তাহলে এই ফাতিহা আমরা মা বাবার কবরে গিয়ে পড়ি, আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে কি পড়ি? এই সূরা ফাতিহা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। তাহলে এটা কখনো কোরআন শরীফ পড়া, এটা কখনো বেদাত নয়। কোরআন শরীফ পড়া কি ইবাদত, কোরআন শরীফ পড়া কি ইবাদত। তো 3000 বরযাত্রী খাওয়া এটা কেউ হারাম বলে না, কিন্তু গৌসে পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানীর স্মরণে 200 জন মানুষের তাবাররুকের ব্যবস্থা করলে এটা বেদাত বলে। এটার কারণ কি? কারণ এই দেশে মানুষ শান্তি পেয়েছেন ওলি আল্লাহর মাধ্যমে, শাহজালালের মাধ্যমে। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে শান্তি ছিল না, শান্তি প্রতিষ্ঠা করেছেন হযরত রিজাউদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি, শান্তি প্রতিষ্ঠা করেছেন হযরত খাজা গরিব নওয়াজ এমন শান্তি প্রতিষ্ঠা করেছেন যাদের হাতে দাড়ি ছিল না, যাদের মুখে দাড়ি ছিল না, যাদের হাতে অস্ত্র ছিল অস্ত্রের বদলে মিসওয়াক দিয়েছেন, আর যাদের মুখে দাড়ি ছিল না তারা দাড়ি রেখেছে। শুধু তাই নয়, 99 লক্ষ হিন্দুকে খাজা গরিব নওয়াজ আচরণ দিয়ে মুসলমান বানিয়েছেন, সুন্দর আচরণ শিখিয়েছেন। ওলি আল্লাহর আচরণ যদি একজন ব্যক্তির জীবন থেকে চলে যায়, তার জীবনে আর কিচ্ছু থাকে না। এই জন্য আমরা জান দিতে পারি, কখনো ওলি আল্লাহর শানে কেউ যদি আঘাত করে, গৌসে পাক শাহ বাগদাদের শানে কেউ যদি আঘাত করে, এটা আমরা কখনো মানতে পারি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। मुरीदी लाता ख़ाफ़ों के कर तसल्ली दे गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे खुदा के फज़ल से हम पर है साया,
আলোচনা একেবারে শেষের দিকে, আর 10 মিনিট আমার দিকে তাকাবেন। আমরা কেন এই ফাতিহা ইয়াজদাহুম, এই ওলি আল্লাহকে আমরা কেন আঁকড়ে ধরবো? কারণ আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নং 119 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, এবং তাদেরকে আঁকড়ে ধরো। এখন যদি বলি তারা কারা, বলে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, তারা সালিহিন। বলে তাদের চরিত্র কেমন? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, কারণ তাদের কাছে কখনো শয়তান আসতে পারে না। এই আয়াতের তাফসীর শুনুন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান আসলেন, এসে বললেন, এ গৌসে পাক আপনি গোসল করতে যাচ্ছেন, আজকে গোসল করবেন না, কারণ আপনার গোসল ফরজ। পুরুষদের কয়েক কারণে গোসল ফরজ হয়, তার মধ্যে একটা হচ্ছে স্বপ্নদোষ হলে কি হয়, গোসল ফরজ হয়। গোসলের ফরজ কয়টা? 3টা। গড় করা সহিত 3 বার কুলি করা। এই নাকের যে নরম অংশ আছে এখানে কি দেওয়া, বাম হাত দিয়ে আঙ্গুলগুলো দিয়ে পানি দেওয়া, পানি পৌঁছানো। এরপর হচ্ছে সমস্ত শরীর ধৌত করা। গৌসে পাক বলেন, মিস্টার ইবলিস শয়তান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলেছেন দেখোস নাই? বলে কি বলেছে? বলে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি, আল্লাহর ওলিদের কাছে শয়তান আসতে পারে না, শয়তান আসতে পারে না। আর তুমি ইবলিস শয়তান, আমি ওলি আল্লাহর কাছে, আমি আব্দুল কাদেরের কাছে কোন সাহসে আসলা? বলে আমার কাছ থেকে তুমি ফতোয়া নিয়ে নাও। বলে কি ফতোয়া? আমি অন্য দিন গোসল করার জন্য ডুব দিতাম 3টা, আজকে এখানে বরফের পানি, এখানে তুমি আমাকে যুক্তি দিচ্ছ এই বরফের পানির মধ্যে ডুব দিলে আমি আব্দুল কাদের মারা যাব। তুমি স্মরণ রাখো, তুমি ইয়াদ রাখো, তুমি দলিল লেখো, আমি অন্যান্য দিন ডুব দিতাম 3টা, আজকে আমি গুনে গুনে ডুব দিব 71টা। 3টা ডুব দিব আমি গোসলের ফরজের জন্য, আর 68টা ডুব দিব তুমি শয়তানের বিরোধিতা করার জন্য, কারণ তুমি শয়তান কখনো যাতে আমার সামনে আসতে না পারো। যাই গৌসে পাকের সামনে কোনোদিন আসতে পারে নাই, সেই হচ্ছে ইবলিস শয়তান। তা আমরা গৌসে পাককে অনুসরণ না করে তুমি শয়তানকে অনুসরণ করতাম না। গৌসে পাককে অনুসরণ করা ইবাদত, এই কথা বলেছেন কে? দলিল সূরা লুকমান আয়াত নং 15 আল্লাহ বলেন, ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, এমন ব্যক্তিকে, মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমি খোলা পর্যন্ত পৌঁছে দিবে। আপনি যখন ফজরের নামাজ পড়তে আসছেন, সবাই চলে যাচ্ছে, আপনি হুট করে এখানে বসে এভাবে দুলছেন, এই বাবা কুল্লামিয়া মাজ্জামিয়া সুরমিয়া সবাই চলে গিয়েছে, তুমি কেন চকবাজার সিটি কর্পোরেশন মসজিদে বসে এভাবে ঢুলছো? বলে আমার গৌসে পাকের পক্ষ থেকে, শাহিন শাহী সিরকুটের পক্ষ থেকে আমাকে একটা ওজিফা দেওয়া হয়েছে, আমি সবাই চলে গেলেও আমি এখানে বসে ওজিফা পড়ছি। বলে ফজরের নামাজ তো ফরজ আদায় হয়েছে, আবার কিসের ওজিফা? বলে এটা আমার শাহিন শাহী বগদাদ দিয়েছে। জোহরের নামাজ পড়ে সবাই চলে যায়, আসরের নামাজ পড়ে সবাই চলে যায়, মাগরিবের নামাজ পড়ে সবাই চলে যায়, আর একজন মুরব্বি দাঁড়িয়ে বসে 6 রাকাত আওয়াবিন পড়ে। বাবা মাগরিবের নামাজ আমরা জানি 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 7 রাকাত পরে সবাই চলে যায়। আবার আপনি দাঁড়িয়ে আওয়াবিন এটা কি পড়ছেন? বলে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, আমার আল্লাহ তাকে 50,000 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। আমি গৌসে পাককে অনুসরণ করার কারণে, আমি গৌসে পাক ইমাম মানার কারণে, আমি গৌসে পাকের হাতে বায়াত গ্রহণ করার কারণে, এই ব্যাককেল তুই ফজরের নামাজ পড়ে আরেকজনের জুতা চুরি করে চলে যাচ্ছিস, মাগরিবের নামাজ পড়ে আরেকজনের জুতা নিয়ে ফালাস, আর আমি জুতা নিয়ে আরেকজনের জুতা চুরি করে ফালাই না, আমি এখানে বসে 6 রাকাত আওয়াবিন পড়ি। আর দয়াল নবী বলেছেন, যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিন পড়বে তাকে 50,000 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। আমার গৌসে পাক, আমি নামাজ পড়ছি, তুমি পড়ছো 7 রাকাত, আমার গৌসে পাক আমাকে 50,000 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমার বাবার বিরুদ্ধে বললে আমি চুপ থাকি, আমার মায়ের বিরুদ্ধে বললে আমি চুপ থাকি। আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন,
আমার মা আমাকে জন্ম দিয়েছেন, তারপর বাবা মা বাবার বিরুদ্ধে বললে আমি চুপ থাকি, ভদ্রতার খাতিরে। কিন্তু শাহিনশাহ বাগদাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি ইসলামকে পুনর্জীবন দিয়েছেন, যিনি আদর্শ আমাদের কলমে ঢুকিয়ে দিয়েছেন, যিনি নফল নামাজ কিভাবে পড়তে হয় শিখিয়েছেন, যিনি কোরআন তেলাওয়াত কিভাবে করতে হয় শিখিয়েছেন, যিনি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিয়েছেন, যিনি আদর্শ শিখিয়েছেন, যেই গৌসে পাক কিয়ামতের ময়দানে দয়াল নবী বলেন ইসফাউ ইয়াউমাল কিয়ামতি সালাতা, কিয়ামতের ময়দানে গৌসে পাক আব্দুল কাদের জিলানী উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই গৌসে পাকের মুহাব্বত আমি কখনো অন্তর থেকে সরাতে পারি? তাহলে গৌসে পাক আমাদেরকে শিখাচ্ছেন, সবাই নামাজ পড়ে চলে গেলেও গৌসে পাকের মুরিদরা বসে বসে নফল নামাজ পড়ে। আর তুমি মসজিদে কিভাবে আগুন দিবা, মসজিদ কিভাবে দখল করবা, মাজারে কিভাবে আগুন দিবা, এগুলো শিখাও। আরে মাজার আগে মসজিদ পড়ে, মাজার আগে মসজিদ পড়ে। যখন আজকে বাংলাদেশের মধ্যে 3 লক্ষ মসজিদ, আজ থেকে 744 বছর আগে এখানে শাহজালাল এসেছিল। শাহজালাল আসার আগে পুরো বেডির ফুট, পুরো বাপের ফুট এখানে মসজিদ বানাতে পারেছেন? পারে নাই। তো মসজিদ এনেছেন কে? মাজারওয়ালা মসজিদ এনেছেন। আর তুমি মাজারওয়ালাকে লাথি দিয়ে কিসের মসজিদ, কিসের ইবাদত, কিসের নামাজ? এই মসজিদ তো বানিয়েছেন মাজারওয়ালা। শাহজালাল না আসলে এখানে মাজার কোথায় পেতে? শাহজালাল না আসলে এখানে সিজদা কোথায় হতো? শাহজালাল তো তোমাকে সেজদা দেওয়ার জন্য শিখিয়েছেন, শাহ আমানত তোমাকে শিখিয়েছেন। আর শাহ আমানতের সাথে বেয়াদবি করে শাহজালালকে না মেনে তুমি মুসলমান দাবি করছো। তোমাকে আল্লাহর নবী কি বলেছেন? মালাউন বলেছেন। আমরা মালাউন হতে চাই না, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ওলি আল্লাহর আদর্শ ছাড়া কোনো বিকল্প পথ নাই। তাহলে গৌসে পাক কেন জিকির করছেন? ফাতিহা ইয়াজদাম কেন করছেন? আমাদেরকে কি দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন ফজরের নামাজের পরে কিভাবে মসজিদে বসে থাকতে হয়। আপনি কি জানেন ফজরের নামাজের পরে আপনি যখন 10 মিনিট সবক পড়ছেন, সবক পড়তে পড়তে সূর্য উঠে যায়, সূর্য উঠে যাওয়ার পরে আপনি 4 রাকাত ইশরাক পড়েছেন। আর ইশরাক পড়লে কি হয়? অনেকেই হজ করতে যায়, মদিনা শরীফ যায় না, বলে এটা হজ, এটা মদিনা শরীফ যাওয়া এটা হজের অংশ নয়। তোর হজ, তোর মুখ বেড়ায় আল্লাহ মেলা মারবে, তোর এই হজ কখনো কবুল হবে না। আর আমরা ফজরের নামাজ পড়ে 4 রাকাত ইশরাক পড়ি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে 4 রাকাত ইশরাক পড়ে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 2টা কবুল হজের সওয়াব দান করেন। এই বেড়া গৌসে পাক আমাকে কি দিয়েছে? গৌসে পাক আমাকে মসজিদে বসে হজের সওয়াব দিয়েছে। এগুলো স্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহকে অনুসরণ করার জন্য আমাদের তৌফিক দান করুন। এবার আসুন, তাহলে দুনিয়াতে আমরা কি পেলাম? নিয়ামত পেলাম। যখন আমরা কবরে যাব রব্বুল আলামিন এই নিয়ামতও আমাদেরকে কি করবেন? দান করবেন। কারণ যারা ফাতিহা ইয়াজদাম মানে না তারা কবরের মধ্যে এতিম বাচ্চার মতো থাকবে। আর যারা ফাতিহা ইয়াজদাম মানে তারা কবরের মধ্যে বাদশার মতো থাকবে। শেষ কথা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, একজন বুড়ো মানুষকে, গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা হুকুম করবেন ইযহাব ইলাল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও। ওই মানুষটা জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় আবার একটু করে থেমে যাবেন। আইবার ইলাহি, আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য বলছেন, আমি জান্নাতে যাচ্ছি, তবে আইবার ইলাহি ইয়া রাব্বাল আলামিন জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমি করি নাই, আমাকে কেন জান্নাত দিচ্ছেন? বলে এই মুরব্বি, এই বেটা, হে আমার বান্দা, তুমি যখন দুনিয়া থেকে এসে গেলা, তোমাকে যখন কবর করা হয়েছে, তোমাকে যখন দাফন করা হয়েছে, তোমার সন্তান ছিল, তোমার সন্তান নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছে, তোমার সন্তান ফাতিহা ইয়াজদাম মাহফিলের পরে হাত তুলে মোনাজাত করেছে, তোমার কবরে সওয়াব পাঠিয়েছে। সন্তান, তোমার সন্তান এশার নামাজের পরে তোমার জন্য দোয়া করেছেন, দোয়া করতে করতে এতগুলো সওয়াব হলো। ওই সওয়াবগুলোর কারণে, ফাতিহার কারণে, ইসালে সওয়াবের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য যারা ফাতিহা ইয়াজদাম করে তারা মসজিদে এসে সেজদা কম দেয় না, কি দেয়? বেশি দেয়। মাগরিবের নামাজের পরে তারা কি দেয়? 12টা সেজদা
বেশি দেয়। আর এশার নামাজের পরে তারা বসে কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। কয়শো বার? 200 200 জিকির 200 200 মোট 600। তো একবার দুরূদ শরীফ পড়লে কি হয়? 10টা রহমত নাজিল হয়। একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী 10 বার মুসাফা করে। আমি যদি বাবার সাথে একবার মুসাফা করি, এই মুসাফা করার নিয়ত এটা সুন্নাত। এই মুসাফা করার সময় আমি বললাম ইয়াকুল্লাহু লানা ওয়া লাকুম। এই মুসাফা করার সময় এই চাচাকে মহব্বত করার কারণে আল্লাহ আমার এবং চাচার জীবনে কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। আর আপনি একবার দুরূদ শরীফ পড়লে আমার নবী আপনার সাথে 10 বার মুসাফা করেন। তাহলে শুধু তাই নয়, আলী ইবনে ঈসা ইবনে উজির উনি হায়রান পেরেশান হয়ে গেল। উনি কোনো পথ না দেখে দুরূদ শরীফ পড়ে দয়াল নবীর কদমে হাজিরা দিলেন। দয়াল নবী স্বপ্ন দেখালেন, বলে তোমার সব রাস্তা বন্ধ, রাস্তা এখনো আমি নবীর রাস্তা কি আছে? খোলা আছে। বলে তুমি অমুকের কাছে যাও, পাঁচটার কাছে যাও। পাঁচটার কাছে গিয়ে বলে আল কুরআনুল মাজিদ কিতাবের মধ্যে করেছেন, বলে সে প্রত্যেক দিন ফজর নামাজের পরে একটা আমল করত, কিন্তু গত বুধবার আমলটা করে নাই। এই আমলের কথা কেউ জানে না, আল্লাহ জানে, সে জানে আর আমি জানি। এখন তাকে গিয়ে বলা হলো, বলে আমাকে নবী পাঠিয়েছেন। বলে দয়াল নবী পাঠিয়েছেন, এর প্রমাণ কি? বলে দয়াল নবী আমাকে স্বপ্নে বলেছেন আপনার কাছে আসার জন্য, কারণ আমার ঋণ হয়ে গেল। এই ঋণগুলো আমি শোধ করতে পারছি না। এই ঋণগুলো আপনাকে নিয়ে শোধ করার জন্য। বলে দয়াল নবী পাঠিয়েছেন, এটার প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে তুমি প্রত্যেক দিন মাগরিবের পরে গৌসে পাকের সিলসিলা তরিকা অনুযায়ী তুমি দুরূদ শরীফ পড়ো, কিন্তু গত বুধবার দুরূদ শরীফ পড়ো নাই। এটা আল্লাহর নবী ছাড়া কেউ জানে না। ওই মানুষটা কেঁদে দিল, বলে আমার সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও, কারণ এই আমলের কথা আমার স্ত্রী জানে না, পুত্র জানে না, একমাত্র আল্লাহ জানে, আমি জানি। আর যেই নবীর উপর দুরূদ শরীফ পড়ে সেই নবী জানে। আপনারা কি জানেন না শরফুদ্দিন বুসুরি ওনার 2 পা অবশ হয়ে গিয়েছিল, কোনো রাস্তা খোলা ছিল না। উনি দয়াল নবীর উপর দুরূদ শরীফ পড়ে দয়াল নবীকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী শরফুদ্দিন বুসুরি স্বপ্নে এসে বললেন, ও শরফুদ্দিন বুসুরি, অনেক কেঁদেছ, অনেক চেয়েছ, অনেক ডাক্তারের কাছে গিয়েছ, হয় নাই। আমি নবীর উপর দুরূদ শরীফ পড়েছ, আমি চাদর দিয়ে দিচ্ছি, চাদরটা নিয়ে নাও। চাদরটা নিয়ে নেওয়ার সাথে সাথে শরফুদ্দিন বুসুরি সুস্থ হয়ে গেল, দয়াল নবীর দিদার পেয়ে গেল। গৌসে পাক আমাকে দয়াল নবীর সাথে কি করাচ্ছেন? দিদার করাচ্ছেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। গৌসে পাকের বাচ্চারা দয়াল নবীকে স্বপ্ন দেখে, আর দয়াল নবীকে যদি কেউ স্বপ্ন দেখে সেটা বাস্তবে দেখা হয়ে যায়। আর দয়াল নবীকে কেউ যদি একবার স্বপ্ন দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়। আমার আলোচনার সাবস্টেন্স, মূল কথা, আমার আলোচনার 2টা অধ্যায় ছিল। একটা ছিল গৌসে পাকের জীবনী হতে আমাদের শিক্ষা, দ্বিতীয় পয়েন্ট ছিল আমরা গৌসে পাক আমাকে কি দিয়েছে, আমি কেন গৌসে পাকের দামান ধরে রাখবো। এটা রব্বুল আলামিন যা বলেছে সেগুলো আমাকে আপনাকে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। শেষ একটা হাদিস আমরা একবার মুখে মুখে পড়ব। কোনো বেয়াদবের বাচ্চা, কোনো ইমান চোর, ইমান হরণকারী, মাজারে আগুন দেওয়াকারী, ক্ষমতার জন্য মন্দিরে গিয়ে পূজাকারী, কেউ যদি আমাদের ইমানকে চুরি করতে চায়, ইনশাআল্লাহ চুরি করতে পারবে না। সবাই বলি ইনশাআল্লাহ। আমাদের ক্ষমতা না থাকুক, হাতে অস্ত্র না থাকুক, আমাদের অন্তরের মধ্যে মহব্বত দিয়েছেন তিনি কে? আর আল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম, যে ব্যক্তির অন্তরের মধ্যে দয়াল নবীর মহব্বত নাই সেই ইমানদার নয়। খোদা কি কসম, আমাদের মধ্যে অস্ত্র না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, আমাদের অন্তর্বর্তী দয়াল নবীর মহব্বত আছে। এই মহব্বত গুলো দিয়ে আমরা কিয়ামতের ময়দানে উঠবো। এই জন্য আমাদের দলিল কোরআন শরীফ আমাদের পক্ষে, রাসূল পাকের হাদিস আমাদের পক্ষে। আজকে আমরা যে মাহফিল করলাম, এই মাহফিল আমাদের পক্ষে সুপারিশ করবে। এই জন্য আমরা এই হাদিস শরীফ সকলের মুখে আমরা একবার পড়বো। আমি বলবো, আপনারা পড়বেন। বলুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা। কিয়ামতের ময়দানে 3 ক্যাটাগরির মানুষ সুপারিশ করবে। 1 নাম্বার আল আম্বিয়া
সবাই বলুন আল আম্বিয়া, নবীগণ, ওয়াসশুহাদা, শহীদগণ, ওয়াল উলামা, আলেম উলামা, আল্লাহর ওলিগণ। আবু দাউদ শরীফের হাদিস। এগুলো আমাদের শক্তি, এগুলো আমাদের পাথেয়, এগুলো আমাদের ক্ষমতা বললেও এগুলা, আমাদের ইবাদত করলে এগুলা, জিকির করলে এগুলা, এগুলা করে করে রব্বুল আলামিন কখন পর্যন্ত করব? আজিজ कर चुको तैयार जब मेरे जनाजे को तुलके दे ना कफन पर नाम वाला गौसे आजम का। শুধু দুনিয়াতে নয়, কাপড়ের মধ্যে গৌসে পাকের শিলটা থাকবে, কবরের মধ্যে গৌসে পাকের শিল থাকবে, কিয়ামতের ময়দানে গৌসে পাকের শিল থাকবে, জান্নাতের মধ্যে আমরা গৌসে পাকের মুরিদ হয়ে জান্নাতে যাব।